দেশে আর্থিক শৃঙ্খলা আনার জন্য ট্যাক্স বেস বাড়ানো প্রয়োজন। তবে ট্যাক্স বেস বাড়ানোর জন্য কোনো ব্যক্তিগত কর বাড়ানো হচ্ছে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ১৩ এপ্রিল রাজধানীর এক হোটেলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিসিসিআই আয়োজিত প্রাক বাজেট আলোচনায় এসব তথ্য জানান তিনি ব্যবসায়ীদের নির্ভয় দিয়ে বলেন, আগামী বাজেট এবং পরবর্তী বছরে ব্যবসায়ীরা এর ইতিবাচক প্রতিফলন দেখতে পাবেন। ফিসক্যাল ডিসিপ্লিন আনার জন্য আমাদের ট্যাক্স বেসটা বাড়ানো দরকার। এই ট্যাক্স বেস বাড়ানোর জন্য আমরা ইন্ডিভিজুয়াল ট্যাক্স বাড়াচ্ছি না, ট্যাক্স বেসটাই বাড়াবো। এবং আমার বিশ্বাস এনবিআর ফিনান্স মিনিস্ট্রি যে ভিশন এবং উইল নিয়ে কাজ করছে, আগামী বাজেট এবং বাজেট পরবর্তী বছরে আপনারা এটার পজিটিভ রিফ্লেকশন দেখবেন। দেয়ার ইজ নো রিজন টু ফিল যে আপনাদের জন্য কোনো খড়গ আসছে, এরকম কোনো কিছু না। ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স বাংলাদেশ আইসিসিবির সভাপতি মাহবুবুর রহমান বলেন, এমন এক সময় বাজেট প্রণয়ন হতে যাচ্ছে যখন বৈশ্বিক অর্থনীতি ও ভূ রাজনৈতিক পরিস্থিতি গভীর অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, এমন এক বাজেট প্রত্যাশা করতে হবে যা বাস্তবসম্মত, ব্যবসা বান্ধব ও বিনিয়োগ উদ্দীপক। আমরা এমন একটি বাজেট প্রত্যাশা করি যা হবে বাস্তবসম্মত, ব্যবসা বান্ধব, বিনিয়োগ উদ্দীপক। একটি কার্যকর বাজেটই হতে পারে বাণিজ্য সহজীকরণ, উৎপাদন বৃদ্ধি, রপ্তানি সম্প্রসারণ, পণ্যের বহুমুখীকরণ এবং দক্ষ মানব সম্পদ উন্নয়নের মাধ্যমে অর্থনীতিকে আরও গতিশীল করতে সর্বোপরি একটা বেসরকারি খাতকে পুনর্জীবিত করে দেশের টেকসই প্রবৃদ্ধির ভিত্তি শক্তিশালী করবে। এই প্রত্যাশা আমাদের সবার। প্রাক বাজেট আলোচনাটিতে দেশের আয়কর ও মূসক, আর্থিক খাত, শিল্প ও বাণিজ্য খাত এবং অবকাঠামো খাতের জন্য আসন্ন বাজেট কেমন হতে পারে, কি বিষয় অগ্রাধিকার পেতে পারে তা নিয়ে আলোচনা করেন অংশগ্রহণকারী ব্যবসায়ীরা। সাদমান শাওন, দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস।